মাইক্রোসফট এক্সেলে আজকে আমরা ডিসকাশন করব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন মাইক্রোসফট এক্সেলে আমরা যে সমস্ত ডেটা ইনপুট করি, মিন্স আমাদের সেলে কি ধরনের ডেটা ইনপুট হবে সেগুলোকে আমরা ভ্যালিডেট করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা ইন ফিউচারে মেবি তোমার কোনো কোঅর্ডিনেটর, ওকে, মিন্স অন্য কাউকে দিয়ে কোনো ডেটা ফিল আপ করতে হবে, বা কেউ এই সিটটার মধ্যে অন্য কোনো ধরনের ডেটাকে পুট করে দিতে পারে। তো সেই সমস্ত থেকে প্রিভেন্ট করতে আমরা ইউজ করি ডেটা ভ্যালিডেশন। যেমন এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব ডেটা ভ্যালিডেশনের, যেখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট রেকর্ড আমরা এখানে নিয়েছি, যেখানে বেসিক প্রথমে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কিছু স্টুডেন্টসের নেম রয়েছে, সিম্বলিক নেম, দেন এখানে এজ ফিল আপ করতে হবে। আমি এখানে একটা সিম্পল কনসেপ্ট বলছি। সাপোজ আমাদের এই যে স্টুডেন্ট লিস্ট, সেটা বিলো 14 এজের কেউ অ্যাডমিশন নেবে না, ওকে। সো যে ডেটাটাকে পুট করছে সে এখানে ভুলবশত 14-এর অ্যাভাব হতে হবে, কেউ এখানে ভুলবশত 5 এন্টার করে দিতে পারে। তাহলে এই এন্ট্রিটা কিন্তু আমার যে কোম্পানির যে রুলস রেগুলেশন সেটা ওয়াইজ কিন্তু ঠিক নয়। এজ কিন্তু মিনিমাম 14 হতেই হবে, বাট কেউ মিস্টেকলি এখানে 5 এন্ট্রি করে দিতে পারে বা 10th এন্ট্রি করে দিতে পারে। যদি কোনো স্টুডেন্টের এজ রিয়েলি 10th হয় তাহলে কিন্তু এখানে আমরা সেই 10th এন্ট্রিটা করতেই পারবো না, ওকে। সো এই স্টুডেন্টটা আমাদের এই লিস্টটা থেকে বাদ চলে যাবে, ওকে। আবার ক্লাস মেবি আমাদের যে ডেটাটা এই মুহূর্তে ফিল আপ করছি ক্লাসে 5, 6 অ্যান্ড 7-এর অ্যাজ অ্যান এক্সাম্পল। তাহলে কেউ এখানে 5, 6, 7-এর জায়গায় এখানে 9 পুট করে দিতেই পারে, বা 8 পুট করে দিতেই পারে, বা 10 পুট করে দিতেই পারে। আমরা এই 12টা স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি, কিন্তু একটা স্কুলের যদি 1200 স্টুডেন্ট হয় তখন কি এগুলোকে আমরা পারবো না দেখতে। সেই সমস্ত সিচুয়েশান কিন্তু আমাদের ওভারকাম করবে ডেটা ভ্যালিডেশন, ওকে। তাহলে এবার আমরা স্টার্ট করি ডেটা ভ্যালিডেশন কীভাবে করব। সে ফার্স্ট অফ অল এজ আমরা কি চাইছি, এখানে এজ সে 14 to 25 এই এজের স্টুডেন্টরাই অ্যাডমিশন হবে। তার মানে কি আমাদের এক্সেলে এমন কিছু প্রোগ্রাম করতে হবে যেখানে এই সেলগুলিতে 14 থেকে 25-এর মধ্যে এন্ট্রি দেওয়া যায়। কখনোই কিন্তু কেউ কোনো এইভাবে কোনো লেখা কিন্তু টাইপ করতে পারবে না, ওকে। সো আমাদের এই সিচুয়েশানটাকে কিভাবে আমরা ওভারকাম করব, কিভাবে এটাকে হ্যান্ডলিং করব, তার জন্য আমরা ফার্স্ট কী করব, আমরা যে সেলগুলোর উপর ডিফাইন করব সেটাকে সিলেক্ট করবার পর চলে যাব ডেটার আন্ডারে ডেটা ভ্যালিডেশন, ওকে। সো আমরা ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যালাউ, দ্যাট মিনস আমাদের এখানে যেটা সিলেক্ট রয়েছে আমরা কি অ্যালাউ করব, ওকে। এখানে কি রয়েছে, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, টাইম, লেন্থ এক্সেট্রা, ওকে। আমি এখানে হোল নাম্বারটাকে ফাইন্ড আউট করলাম, হোল নাম্বার। এবার কি বলছে, ডেটা। এবার এখানে এত ধরনের অপশানস রয়েছে, বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান এক্সেট্রা। তো এই সমস্ত অপশানসগুলোকে কিন্তু আমরা সিচুয়েশান ওয়াইজ ব্যবহার করব। যেমন এই ক্ষেত্রে আমার দরকার কি 14 থেকে 25, তাহলে আমরা ইউজ করব কি বিটুইন। যদি আমাদের 14 থেকে 25 পর্যন্ত এখানে কেউ এন্ট্রি করতে পারবে না সেটা যদি করি তাহলে আমরা নট বিটুইন করব। আবার যদি এমন কোনো সিচুয়েশান হয় যে শুধুমাত্র 18 বছর যাদের বয়স তাদেরই এখানে এন্ট্রি হবে, তাহলে আমরা সেক্ষেত্রে ইকুয়াল টু ইউজ করতে পারি। কনসেপ্টটা ক্লিয়ার হলো? সো আমরা এখানে চুজ করলাম বিটুইন কত, মিনিমাম 14 এবং ম্যাক্সিমাম কত, আমাদের রেগুলেশন বলছে 25। সো দিস ইজ 25, ওকে। তাহলে বোঝা গেল, একদম সিম্পল টপিক। আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে যে কটা সিলেক্ট করা ছিল আমি এখানে এবারে একটা এন্ট্রি দিই, আমি 14 এন্ট্রি দিলাম, ওকে, নট ইস্যু, নিয়ে নিল। আমি 15 এন্ট্রি দিলাম, নিয়ে নিল। বাট কি হবে যদি আমি 10 এন্ট্রি দিই, কি বলছে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন, ওকে, ডিফাইন্ড ফর দিস সেল। তার মানে কি এটা এন্ট্রি নিচ্ছে না, আমরা চাইলেও করতে পারবো না। আমরা 25 দিতে পারবো, বাট 26 এখানে কিন্তু দিতে পারবো না, ওকে। এখানে আমাকে এরর দিচ্ছে, ওকে। এবার আমরা দেখে নেব এই এরর মেসেজটাকে কীভাবে আমরা মডিফাই করব, ওকে। সো আমরা এখানে যেভাবে সিলেক্ট করেছিলাম, আমরা যদি ডেটা ভ্যালিডেশনে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে 14 to 25 দিতে পারবো। এবার ইনপুট মেসেজে গেলাম,
ওকে, আমরা এখানে লিখে দিতে পারি ফার্স্ট তার টাইটেল কি, প্লিজ চেক এজ, লিখে দিলাম অনলি ফর 14 to 25 এজেস আর অ্যালাউড। ওকে, তাহলে আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিলাম যে অনলি ফর 14 to 25 এজেস আর অ্যালাউড, এবং এরর অ্যালার্টে আমরা কী বলবো, স্টপ। ওকে, আমরা যেখানে যে কোনো কিছু দিতে পারি, সে নট অ্যালাউড। ওকে, নট অ্যালাউড, প্লিজ এন্টার কারেক্ট এজ, এখানে যে কোনো কিছু আমরা লেখা লিখে দিতে পারি। ওকেতে ক্লিক করলাম। ওকে, এবার দেখা যাক, এবার যখন আমরা এখানে মাউসটাকে আপ করব, আমরা যে মেসেজটা দিয়েছি কি বলছে, প্লিজ চেক এজ অনলি ফর 14 to 25 এজেস আর অ্যালাউড, তাহলে কিন্তু এখানে যখনই কেউ এখানে মাউসটা নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ডেটা ভ্যালিডেশনে আমরা যে ইনপুট মেসেজ দিয়েছিলাম সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে ভুল করবার জায়গাটা কিন্তু থাকলো না। এবার তারপরেও যদি কেউ রং এন্ট্রি দেয়, আমি 52 এন্ট্রি দিলাম, এবার কি বলছে, নট অ্যালাউড, প্লিজ এন্টার কারেক্ট এজ। কারেক্ট এজ কি, এজ কি 14 to 25। বোঝা গেল? রিট্রাই, তাও হবে না, ক্যান্সেল। কনসেপ্টটা বোঝা গেল? 15। ওকে, এবার ক্লাস, আমি চাইছি ক্লাস 5-এর উপর, 5-এর নিচের কোনো এন্ট্রি হবে না। সেই সিচুয়েশনটাকে কীভাবে আমরা হ্যান্ডলিং করব, সেম আমরা সেল রেঞ্জটাকে সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, যাবার পর এখান থেকে কি চুজ করব, সেম হোল নাম্বার, এবার বিটুইন না দিয়ে আমি দিচ্ছি গ্রেটার দ্যান 5। ওকে, তার মানে 5-এর উপরে হতে হবে। তাহলে আমি যদি 5 এন্ট্রি দিই, কী হলো, নিল না, কারণ আমি 5-এর উপরে দিয়েছি। আমি ক্যান্সেল করলাম, আমি আবার চুজ করলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, এবার আমি দিলাম 4, তার মানে কি ক্লাস 5 থেকে আপার কিন্তু অ্যালাউড। ওকে, তাহলে এবার আমি 5 দিলে এন্ট্রি নেবে, ক্লাস 6 দিলে এন্ট্রি নেবে। ওকে, আমি যত খুশি দিতে পারি। ওকে, নট প্র্যাকটিক্যাল ক্লাস 100, বাট আমি বোঝানোর জন্য দিলাম। নেক্সট ফোন নাম্বার জেনারেলি কত ডিজিট হয়, 10টা ডিজিট। তাহলে এখানে আমাদের ভ্যালিডেশন করতে হবে। নেক্সট সিচুয়েশন কি, এখানে যে এন্ট্রিগুলো হবে যেন 10টা নাম্বার থাকে। তাহলে সেটা দেখি আমরা কিভাবে করব, সেম তাহলে ফোন নাম্বারের রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে চলে গেলাম, এখান থেকে কি চুজ করব, সেট টেক্সট লেন্থটাকে আমরা কি করব, ইকুয়াল টু। ওকে, তার মানে এর লেন্থ 10টা হতেই হবে। আমরা ওকেতে ক্লিক করলাম। এবার একবার দেখি, এখানে কেউ যদি ভুলবশত 1 2 3 4 5 6 7 8 9 ভুলবশত 9টা এন্ট্রি দিয়ে ছেড়ে দিল, তাহলে কিন্তু আমার মাইক্রোসফট এক্সেল কিন্তু এখানে এন্ট্রিটা করতে দেবে না। ওকে, আমি 10টা এন্ট্রি করলাম, নিয়ে নিল 1 2 3 4 5 6 7 8 9 10 নিয়ে নিল। কিন্তু কেউ যদি 11টা করে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কিন্তু এটা রং নাম্বার নেবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টেক করবার কিন্তু কোনো জায়গা নেই এখানে। বা জেন্ডার আমরা যদি এইভাবে কাউকে দিয়ে দিই, তাহলে কেউ এখানে এম লিখে দিতে পারে, কেউ এফ লিখে দিতে পারে, কেউ বড় হাতের, কেউ ছোট হাতের, কেউ মেল লিখে দিতে পারে। তো আমরা কিন্তু এই ধরনের ডেটাকে পরবর্তীকালে প্রবলেমে ফেস করব। তাহলে আমরা কি করেছি, এখানে জেন্ডার বলে একটা লিখে নিয়েছি, মেল ফিমেল অ্যান্ড আদার। তাহলে আমরা এখানে যদি ড্রপডাউনে দিয়ে দিই, এটাকে আমরা কিভাবে করব, যে আমাদের এখানে আমরা যে জেন্ডারটা পাশে লিখে নিয়েছি, অফিস যেটা দিয়ে দেবে সেই এন্ট্রিটাই শুধু অ্যালাউড হবে। ওকে, তার জন্য সেম আমরা সেই সেকশনটাকে সিলেক্ট করলাম, রেঞ্জটাকে, ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে চলে যাব লিস্ট। ওকে, এবার সোর্স লিস্ট কোথায়, আমাদের 3টে অপশানকে আমরা চুজ করে দিলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যখনই দেবো এখানে ড্রপডাউন দিয়ে দেবে, জাস্ট মেল ফিমেল হোয়াট এভার এখান থেকে চুজ করে দেবে। তাহলে এখানে কোনো রকমের স্পেলিং মিস্টেকের কোনো জায়গা নেই। বোঝা গেল? আবার অ্যাডমিশন ডেট, সাপোজ অ্যাডমিশন ডেট আমাদের এখানে সাপোজ শুধুমাত্র এই ডেটটাই আমরা অ্যালাউ করছি, যে এই ডেটেই স্টুডেন্টকে অ্যাডমিশন নিতে হবে। ওকে, সো এখানে যেন অন্য কোনো ডেটের এন্ট্রি না থাকে, চাইলে যেন দিতে না পারে। তাহলে আমরা সিম্পল ডেটা ভ্যালিডেশনে চলে যাব, প্রথমে সমস্ত রেঞ্জটাকে সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশন, দেন আমরা গিয়ে কী করব, এখান থেকে ডেট এবং এখান থেকে ইকুয়াল টু। ওকে, যদি কোনো
বিটুইন দিতে হয় তাহলে কোনো রেঞ্জের মধ্যে দিতে পারবো। ওকে, আমি ইকুয়াল টু দিলাম, তাহলে ইকুয়াল টুতে আমাদের এই সেলটাকে সিম্পল সিলেক্ট করে দিলাম, তাহলে এই সেলে আমাদের ডেটা ইনপুট দেওয়া আছে। ওকে, তাহলে এখানে শুধুমাত্র আমরা যেমন এখানে আমরা লং ডেট করা আছে, আমরা এটাকে শর্ট ডেট করে দেখিয়ে দিই, শর্ট ডেট। ওকে, সো এই ডেটটা ছাড়া অন্য কোনো ডেটের এন্ট্রি দেওয়া যাবে না। দেখে নিই 1/1/2023। ওকে, নিয়ে নিল, কিন্তু আমরা যদি 1/2/2023 দিই তাহলে কিন্তু এই এন্ট্রিটার নেবে না। ওকে, নেক্সট ক্লাস টাইমিং। আমরা এখানে টাইমিংটাকেও কিন্তু ডেটা ভ্যালিডেশন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এখানে সেক্ষেত্রে আমরা কি করব, টাইম দেব। এবার কখন ক্লাস বিটুইন, ওকে, নট বিটুইন, ইকুয়াল টু, যদি ইকুয়াল টু দিয়ে কোনো পার্টিকুলার টাইম দিয়ে দিই শুধু সেই টাইমিংয়েই ক্লাসটা থাকবে। আমরা এখানে সাপোজ এই সেলটাকে ডিফাইন করে দিলাম। ওকে, তাহলে এই সেলটা আমরা ডিফাইন করেছি, আমি এটা দেখানোর জন্য করছি শুধুমাত্র, সে 4টের সময় শুধু ভ্যালিড। তাহলে ক্লাস টাইমিং যদি আমরা 5টা দিই তাহলে কিন্তু আর নেবে না, কিন্তু আমরা যদি 4টে দিই তাহলে কিন্তু নিয়ে নেবে। ওকে, দ্যাট ইজ এ সিচুয়েশান। ফিজ, আমরা এখানে ফিজ ডিফাইন করে দিতে পারি। অ্যাকচুয়ালি ফিজ জিনিসটা কি, আমরা এখান থেকে ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে আমরা এখান থেকে ডিফাইন করে দিলাম ডেসিমাল, কত থেকে কত টাকা। আমি সাপোজ দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম মিনিমাম 400 টাকা এবং ম্যাক্সিমাম 500 টাকা। আমি এটা এক্সাম্পল হিসাবে বলছি, 400 and 500। ওকে, তাহলে এখানে কিন্তু 400 আর 500-র বাইরে কিন্তু কেউ কোনো ফিজ এন্ট্রি করতে পারবে না। আমি যদি 400 দিই নিয়ে নেবে, 450 দিই নিয়ে নেবে, 500 দিলেও নিয়ে নেবে, বাট 501 টাকা দিলেও কিন্তু আর নেবে না। ওকে, বা 399 টাকা দিলেও কিন্তু নেবে না। দ্যাট ইজ দ্য ডেটা ভ্যালিডেশন। ওকে, আমরা রিমার্কসের ক্ষেত্রেও কিন্তু ডেটা ভ্যালিডেশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা আমরা যে কোনো ডেটার উপর ইউজ করতে পারি। সে টেক্সট লেন্থ, ওকে, সে আমি বলে দিলাম মিনিমাম 5টা টেক্সট দিতেই হবে, ম্যাক্সিমাম 50টা দিতে পারে, তার উপরে কিন্তু লিখতে পারবে না। মানে 5টা থেকে 50টা টেক্সটের মধ্যে এখানে এন্ট্রি করতে হবে। তাহলে এখানে আমি একটা রিমার্কস দিচ্ছি, সে ABC, এন্টার, নিল না, কারণ কি আমি যেটা লিখলাম সেটা 5টা টেক্সট হয়নি, ABCDEFG। এবার কিন্তু আমার এই রিমার্কসটা নিয়ে নিল। ওকে, তাহলে মিনিমাম 5টা থেকে 50টার মধ্যে ডেটাটা নেবে। সো দ্যাট ইজ দ্য ডেটা ভ্যালিডেশন, যেটা আমরা এখানে একটা সিম্পল স্টুডেন্ট চার্টে ইমপ্লিমেন্ট করাটা শিখলাম। এটা যে কোনো ডেটার উপর কিন্তু আমরা ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, বোঝা গেল ডেটা ভ্যালিডেশন কি। তাহলে আমাদের এক্সেল সেলে কি ধরনের ডেটা আমরা ইনপুট করব সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, হোয়াট এভার এনি কাইন্ডস অফ ডেটাকে আমরা ইনপুট করতে পারি। ইনপুট মেসেজে যেটা লিখব সেটা আমাদের মাউস ওভার করলেই দেখিয়ে দেবে, আর এরর মেসেজে আমরা যা এরর মেসেজ দিয়ে দেবো সেটা আমাদের কেউ ভুল টাইপ করলে সেই এরর মেসেজটা রিপোর্টটা দেবে। ওকে, আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে ডিসকাশন করব।